আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিদারুল আলম, সহকারী শিক্ষক আলবানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি নিচ্ছি ঢাকা বোর্ড 2024-এর গণিত প্রশ্নের 8 নং প্রশ্নটি। এই 8 নং প্রশ্নটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এই প্রশ্নটির সাথে সাথে আরও বেশ কিছু প্রশ্ন এটার সাথে অ্যাড করে দিব, যেন আপনাদের খুব প্রস্তুতিতে গুছানো হয়। প্রত্যেকটা প্রশ্নতে এখন আসলে ধরে ধরে করার মতো সময় নেই, আর এই অধ্যায়ের সবগুলো প্রশ্ন কিন্তু ধরে ধরে করতেও হয় না। তুমি যদি বেছে বেছে 3-4টা অঙ্ক করতে পারো তাহলে তোমার এই অধ্যায়টা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, প্রশ্নটাতে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি। প্রথমে আমি ডাইরেক্ট প্রশ্নে চলে আসি। বলছে কি, একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত √3:1 হলে গাছের উন্নতি কোণ কত হবে? এটা হচ্ছে এই উদ্দীপক ছাড়া, উদ্দীপকের বাইরে একটা প্রশ্ন। তো এটার সাথে উদ্দীপকের যেহেতু সম্পর্ক নেই, আমি সরাসরি ক নং দিয়ে শুরু করছি প্রশ্নটা। বলছি কি, একটি গাছের উচ্চতা এবং ছায়ার অনুপাত হচ্ছে √3:1। বিষয়টা ভালো মতো খেয়াল করো। একটা হচ্ছে উচ্চতা আর একটা হচ্ছে ছায়া, অনুপাত হচ্ছে কত? √3:1। তাহলে গাছের উন্নতি কোণ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো সবার আগে আমরা একটা গাছ এবং ছায়ার কথা যেহেতু বলছে, তাহলে আমরা গাছ এবং ছায়া আঁকার চেষ্টা করি। প্রথমে যে ধরোই এটা হচ্ছে, মনে করো ছায়া আর কি, আর এটা হচ্ছে গাছ। ওকে, আচ্ছা। তো ধরো এটা হচ্ছে গাছ আর এই অংশটা হচ্ছে কি ছায়া। তো এটাকে আমরা যুক্ত করে দিই। তাহলে এইখানে যে কোণটা তৈরি হচ্ছে এটা হচ্ছে তার উন্নতি কোণ, অর্থাৎ আমাদের এই কোণটা কত সেটা বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি, মনে করো এ বি হচ্ছে গাছ আর বিসি হচ্ছে তার কি ছায়া। এটা হচ্ছে গিয়ে গাছ আর এটা হচ্ছে ছায়া, ঠিক আছে। তো গাছ এবং ছায়ার অনুপাত হচ্ছে কত? √3:1। তো অনুপাত মানে হচ্ছে কি, আমরা মনে করো তোমাকে বললো যে এ এবং বি এর অনুপাত, যে এ অনুপাত বি ইকুয়াল, তোমাকে বললো যে ধরো 1:2। সাপোজ দুইটা অনুপাত বললো যে এ বি এর অনুপাত হচ্ছে 1:2। এটা মানে বুঝাচ্ছে কি, আসলে a/b ইকুয়াল হচ্ছে কি তোমার 1/2, এরকম বুঝে আর কি, 1/2। তো প্রথমে আমরা যেটা করব, কোন প্রশ্ন ধরি এ বি গাছের ছায়া হচ্ছে কি BC। তাহলে গাছের ছায়া যদি BC হয় আর আমাদের অনুপাত হচ্ছে ছায়ার অনুপাত হচ্ছে কার, উচ্চতা এবং ছায়ার অনুপাত হচ্ছে √3:1 দেওয়া আছে। উচ্চতা অনুপাত ছায়া, এখানে তুমি হয়তো চিন্তা করতে পারবা যে উচ্চতা অনুপাত ছায়া, ঠিক এইভাবে তো আমার প্রশ্নে দেয় নাই, কিন্তু এখানে বাংলাতে বলছে কথাটা। দেখো, উচ্চতা ও ছায়ার অনুপাত, হ্যাঁ বাংলাতে কথাটা বলছে। এটা মানে হচ্ছে প্রথমে যেটা সেটা আগে লিখবো, মাঝখানে অনুপাতের ছিল, তারপর হচ্ছে ছায়া লিখবো। তাহলে উচ্চতা অনুপাত ছায়া ইকুয়াল হচ্ছে গিয়ে, সরি এটা না দিই, ইকুয়াল হচ্ছে কত? √3:1। তাহলে এটাকে আমরা লিখবো √3:1, বা উচ্চতা হচ্ছে উপরে, উচ্চতা ডিভাইডেড বাই ছায়া ইকুয়াল হচ্ছে গিয়ে √3/1। তো উচ্চতা জিনিসটা হচ্ছে কি, আমাদের গাছের যদি উচ্চতা চিন্তা করি সেটা নাম হচ্ছে কি AB, আর ছায়া হচ্ছে কি BC। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে AB/BC ইকুয়াল হচ্ছে √3। নিচে 1 না লিখলেও চলবে, আপাতত এইভাবে লিখলাম। এখন আমার তো লাগবে হচ্ছে কোনটা? থিটা, এই কোণের মানটা লাগবে। তো আমরা যে সূত্রগুলো পড়ছিলাম সাইন কস টেনের, ওই সূত্রের মধ্যে আমাদের এটা হচ্ছে গিয়ে কি তোমার, তাহলে এই যে যেহেতু একটা গাছ, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, গাছ তো সোজা থাকে, তাহলে 90 ডিগ্রি কোণের সাথে এখানে যেটা থাকবে থিটার সাথে যেটা নিচের যেটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি উচ্চতা, অথবা লম্ব, অথবা বিপরীত বাহু, তিনটা নাম আমরা ধরতে পারি। তাহলে এখন আমরা যদি চিন্তা করি এই জিনিসটা হচ্ছে গিয়ে কি ত্রিভুজ হিসেবে যদি এখন চিন্তা করি, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে গিয়ে কি লম্ব। এতক্ষণ চিন্তা করছি গাছ দিয়ে, এখন আমরা চিন্তা করতেছি ত্রিভুজ হিসেবে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তো ভূমি আর লম্ব এটার অনুপাত আছে √3/1। তাহলে ভূমি আর লম্ব কোন সূত্রের মধ্যে আছে? আমরা যদি একটু চিন্তা করি, আমাদের সূত্র হচ্ছে tan θ ইকুয়াল ছিল লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব এবং ভূমির অনুপাত হচ্ছে কি tan θ। তো আমাদের লম্বটা হচ্ছে কি AB আর ভূমি হচ্ছে BC, তাহলে AB/BC। তাহলে এই জায়গায় আমরা tan θ লিখতে পারবো। তাহলে tan θ ইকুয়াল আমরা বলতে পারি যে, সুতরাং tan θ বলতে কি এই যে C কোণ, এটা তাহলে BC বা ACB কোণ, tan ACB কোণ ইকুয়াল হচ্ছে কত? √3। তো এখন আমাদের যেটা করতে হবে, 10 কত ডিগ্রির মান √3 সেটা আমাদের বের করতে হবে। তো
আপনাদেরকে কিন্তু আমি এই সূত্রগুলো মানগুলো মুখস্থ করতে বলছিলাম। মানগুলা 10 হচ্ছে কি আমাদের, দেখেন যদি বুঝতে অসুবিধা অর্থাৎ যদি মনে না থাকে আর কি, ভুলে যান, তাহলে ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবেন। এই যে দেখেন এখানে 10 দেখতে পাচ্ছেন, একটা 10-এর উপরে হলুদভাবে 10 ইনভার্স লেখা আছে, তো আমরা শিফট দিয়ে 10 ইনভার্স দিব। এটা হচ্ছে √3, ব্র্যাকেটের মধ্যে √3 লিখে সরি বাইরে এনে √3 দিলাম। দেখো 60 চলে আসছে, অর্থাৎ 10 60 ডিগ্রি মানে হচ্ছে √3। মানে কখনো যদি তোমরা এই যে মানটা ভুলে যাও, কনফিউশনে থাকো, তখন ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবা। তো এখানে আমরা লিখে দিচ্ছি 10 60 ডিগ্রি। সুতরাং এ সি বি কোণ ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে কি উত্তর। আশা করি আপনার সমাধানটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটার অন্য অনেকগুলো নিয়ম আছে, আরও নিয়ম আছে করার জন্য। তো আমার কাছে মনে হচ্ছে এটা একদম ডিটেলসে ভেঙে ভেঙে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এভাবে করতে পারবেন আপনারা করতে চাইলে। আচ্ছা, এখন আমরা সমাধান করবো হচ্ছে গিয়ে খ নং। বলছে কি 1 নং হতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো 1 নংয়ের মধ্যে যে চিত্রটা আছে একটু ভালো মতো খেয়াল করো। এখানে আমরা দেখতে পাচ্ছি এম এন একটা রেখা, এম প্রাইম এন প্রাইম আর একটা রেখা। এখানে বলা আছে এম এন প্রাইম এন প্রাইম সমান্তরাল এম এন, মানে এই দুইটা বাহু সমান্তরাল। আবার এখানে 45 ডিগ্রি দুইটা কোণ দেওয়া আছে। এখন এই বিটা বের করতে হবে। তো বের করার সিস্টেমগুলো একটু খেয়াল করো। এটা দিয়ে কিন্তু অনেকগুলো সৃজনশীল প্রশ্ন হয়। আচ্ছা, যদি মনোযোগ দাও তাহলে সবগুলো প্রশ্নই তোমরা সমাধান করতে পারবে খুব সহজে। প্রথমে আমাদের দেওয়া আছে যে বিষয়গুলো, সেগুলো আমি লিখে নিচ্ছি। দেওয়া আছে এম এন ইকুয়াল হচ্ছে 1500 মিটার। এরপর আমাদের আছে এম প্রাইম এন প্রাইম সমান্তরাল এম এন, এই দুটো সমান্তরাল, এই কথাটা আমাদের বলা আছে। এখন আমরা চিত্রটা একটু ভালো মতো খেয়াল করবো এবং কাজ করব। যে এখানে কোনটা এম এ এম প্রাইম, এটা 45 ডিগ্রি দেওয়া আছে। এম এ এম প্রাইম ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি এবং এন এ এন প্রাইম এটা হচ্ছে 60 ডিগ্রি। এন এ এন প্রাইম ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তো এখন আমাদের যেটা করতে হবে যে, সুতরাং একটা বিষয় খেয়াল করেন আপনারা, আমি চিত্রটা এখানে সংক্ষেপে আরেকবার একটু আঁকতেছি। এই যে এই পাশের কোণটা আর এই পাশের কোণটা কিন্তু একান্তর কোণ। একইভাবে এই কোণটা আর এই কোণটাও কি একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে, সুতরাং এই কোণটার নাম ছিল কি আমাদের প্রশ্নে এ এম বি কোণ। তাহলে আমরা এটাকে লিখব এ এম বি কোণ ইকুয়াল হচ্ছে গিয়ে 45 ডিগ্রি এবং এই যে এন এ এন প্রাইম এটার পরিবর্তে আমরা লিখব এই কোণটার সাথে এটা মিলে, তাহলে এ এন বি কোণ এটা হবে কত 60 ডিগ্রি। এ এন বি কোণ ইকুয়াল 60 ডিগ্রি। আমরা কোণগুলো লিখে ফেললাম। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে চিত্রটাকে ছোট করে একটা কাগজে এঁকে নিলাম যাতে বুঝাইতে পারি সহজে। তো এখানে আমরা কী পেলাম, এই কোণটা 45, তাহলে এই পাশের কোণটা 45 হবে, এটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত 60 ডিগ্রি হবে। এখন আমাদের এই বিবাহুটা দরকার। এই বিবাহু বের করতে হলে আমাদের হচ্ছে কি এই বাহু এগুলোর যে কোনো দুইটা মান আমাদের লাগবে, অথবা একটা মান হইলেও করা যাবে। তো খেয়াল করো আমাদের এই যে মানটা এম থেকে এন পর্যন্ত যে বাহুটা, তো আমাদের এম বিন্দুটা হচ্ছে এখানে, এন বিন্দুটা এখানে, আমাদের এম থেকে এন পর্যন্ত যে বাহু এটা হচ্ছে কত 1500 মিটার, ঠিক আছে। তো এখানে আমরা বি এন যে বাহুটা আছে এটাকে আমরা ধরে নিচ্ছি মনে করো এক্স। তো আমরা এটা লিখি যে ধরে বি এন সমান সমান এক্স মিটার। এই যে এইখান থেকে এই পর্যন্ত এক্স মিটার, কিন্তু আমাদের এই জায়গা থেকে এম থেকে এন পর্যন্ত, দেখো এম থেকে এন পর্যন্ত এই টোটাল দূরত্বটা হচ্ছে কত 1500, এই পর্যন্ত হচ্ছে গিয়ে কি এক্স। তাহলে আমি যদি 1500 থেকে এই এক্সটাকে বাদ দিই তাহলে এই অংশটা বাকি থাকে, তাই না, এই এম বি। তাহলে এম বি মানে বলতে পারি কি 1500 মাইনাস এক্স। তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং এম বি ইকুয়াল টু 1500 মাইনাস এক্স মিটার। তাহলে এই বাহুটার মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে কোনো একটা ত্রিভুজ নেব, ত্রিভুজ এ বি এন অথবা এ বি এম, দুইটার একটা নিলে হবে। আমি এ বি এন নিচ্ছি প্রথমে, যে ত্রিভুজ এ বি এন, এই ত্রিভুজের মধ্যে আমাদের এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে কি বলে এটাকে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তো ভূমি আর লম্ব নিয়ে যেহেতু আমরা কাজ করব, ভূমি আর লম্ব কোন সূত্রে আছে, টেন থিটার মধ্যে আছে। আমরা টেন থিটা দিয়ে কাজ করব, যে টেন এ এন বি কোণ, টেন এ এন বি কোণ ইকুয়াল হচ্ছে কি লম্ব বাই
অতিভুজ, সরি লম্ব বাই ভূমি। তো আমাদের এই ত্রিভুজের জন্য লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিএন, এ বি ডিভাইডেড বাই বিএন, বা 10 এ এন বি কোণ, এই যে এ এন বি কোণ এটার মান হচ্ছে কি কত ডিগ্রি আমাদের, এ এন বি কোণ ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে 10 60 ডিগ্রি ইকুয়াল এ বি, আমরা এ বির মান বের করবো যেহেতু এ বির জায়গায় এ বিটাকে রেখে দিলাম, বি এন এটাকে আমরা এক্স ধরে নিয়েছি, এখানে এক্স রেখে দিলাম। তো 10 60 ডিগ্রি মান কত সেটা আমাদের লাগবে, আমরা জানি 10 60 ডিগ্রি মান হচ্ছে কত √3 ইকুয়াল এ বি ডিভাইডেড বাই এক্স। তো 10 60 ডিগ্রি মান যেহেতু √3 আমরা পেয়ে গেলাম, এখন আমরা যেটা করব দেখো, এই এ বি অথবা এক্স যে কোনো একটাকে আমরা এখান থেকে আলাদা করে ফেলবো। ধরো আমি যদি এ বিকে আলাদা করি এক্সের সাথে √3 গুণ হবে, আবার এক্সকে যদি আলাদা করি তাহলে √3 নিচে চলে আসবে, দুইটার যে কোনোটা করা যাবে। সুতরাং এ বি সমান সমান হচ্ছে কত √3 এক্স, তুমি এক্সকে আলাদা করতে পারবা, এক্সকে যদি আলাদা করো তখন জিনিসটা দাঁড়াবে এরকম যে এক্স ইকুয়াল এ বি ডিভাইডেড বাই √3। এখন বুঝো কোনটা নিলে কি হবে, আমি যদি এ বিকে আলাদা করি তাহলে আমরা প্রথমে এক্সের সরাসরি একটা মান পাবো, ওই এক্সের মানকে আবার এখানে এসে এ বির মান বের করতে হবে। আবার আমি যদি এখান থেকে এক্সকে আলাদা করি তাহলে এখান থেকে এক্সের কিন্তু প্রথমে সরাসরি মান পাবো না, আমরা এক্সের মান বসে দিলে ডাইরেক্ট আমি এ বির মানটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তুমি যেটাই নাও কাজ কিন্তু একই রকমভাবেই হবে। তো ধরো আমি তোমাদের জন্য এটাই করি, এটাতে সরাসরি যেহেতু এক্সের মান বেরিয়ে যাবে, সরি এ বির মান বের হবে, আমি এটা দিয়ে করি। এখন আসো পরের পৃষ্ঠা আমরা কী কাজ করবো। এখন আমরা আবার যাব ত্রিভুজ এ বি এম, এই ত্রিভুজে প্রথমে এই ত্রিভুজ নিচ্ছি, এখন এই পাশে ত্রিভুজটা নেব, ত্রিভুজ এ বি এম, ত্রিভুজ এ বি এম, এই ত্রিভুজের মধ্যেও এই বাহুটা এম বি এটা কত ছিল 1500 মাইনাস এক্স, আর এ বি থাকবে। তাহলে এই কোণ নিয়ে যেহেতু কাজ করবো তাহলে 10 থিটাতে নিব, 10 এ এম বি কোণ, এ এম বি কোণ ইকুয়াল লম্ব হচ্ছে কি এই ত্রিভুজের জন্য এ বি, এ বিটা লম্ব, ভূমি হবে কি বি এম অথবা এম বি, যেটা লিখি আমি বি এমটা লিখলাম। তো 10 এ এম বি কোণ, এ এম বি কোণ এটা কত 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি ইকুয়াল এ বি, এ বির জায়গায় এ বিকে রেখে দিই, এ বি, বি এম, এই বি এম মানে কত ছিল 1500 মাইনাস এক্স, 1500 মাইনাস এক্স, বা এখন এখানে আমরা 10 45 ডিগ্রি মান জানি হচ্ছে কত 1, উপরে রয়ে গেছে আমাদের এ বি ডিভাইডেড বাই 1500 মাইনাস এক্স। তো আমি এ বির জায়গায় এ বি রাখলাম, 1500 মাইনাস এক্সের মান কিন্তু আমরা একটু আগে আলাদা করে ফেলছিলাম, এই যে দেখো এখানে এক্সের মান, এক্স মানে ছিল আমাদের এ বি বাই √3 অথবা এ বি ছিল √3 এক্স। এই যে তোমাদের বলছিলাম না, আমি যদি এ বিকে আলাদা করি, তুমি যদি এইটা দিয়ে কাজ করো তখন তুমি কী করবে, এখানে এ বির জায়গায় √3 এক্স বসিয়ে দিবা। আর যদি তুমি এই অংশটা দিয়ে কাজ করো তাহলে এই এক্সের মানটাকে তুমি এই যে এখানে এক্সের মান বসিয়ে দিবা। তো আমাদের এক্স হচ্ছে কত এ বি বাই √3, আমি এখানে এক্সের জায়গায় এ বি ডিভাইডেড বাই √3 বসিয়ে দিচ্ছি, দিলাম। এখন এখানে ক্যালকুলেশন করে দাও, তুমি শুধু যদি খেয়াল করো এ বি ব্যতীত আর কোনো চলক কিন্তু নেই, ডাইরেক্ট এ বির মান বের হবে, ওই এ বির মানটা হচ্ছে আমাদের উত্তর, বা দিলাম। এখন দেখো এই 1-এর সাথে এই নিচের অংশটা পুরোটা কিন্তু গুণ হয়ে যাবে, যেহেতু এটা কি আর গুণন করলে উপরের সাথে নিচের গুণ হয়। তাহলে আমি এ বিকে আলাদা করে এখান থেকে এ বি রেখে দিলাম, এটার সাথে এইটা গুণ করলে এটা যেমন আছে তেমনই থেকে যাবে। তাহলে এখানে থাকতেছে কত 1500 মাইনাস এ বি ডিভাইডেড বাই √3। তো আমার এ বি যেহেতু বের করবো, এ বিগুলোকে এক পাশে নিয়ে আসি আমি, এখানে এ বি আছে, এইটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে এ বি বাই √3 ইকুয়াল এখানে থাকতেছে 1500। তো এখন এখানে আমাদের লসাগু নিতে হবে, লসাগু হবে কত √3, যেহেতু একটাই হর। এখানে এটা যেহেতু পূর্ণ সংখ্যা, নিচে যেহেতু কিছু নেই ডাইরেক্ট গুণ করে দিব, তাহলে এটা হবে কি √3 এ বি প্লাস এখানেও হবে এ বি ইকুয়াল 1500। এখন যে কাজ করব, এই নিচে √3টাকে এদিকে গুণ করে দিব আর উপরে এ বিটাকে কমন নিয়ে নিব। উপর থেকে যদি এ বি কমন নেই তাহলে এখানে এ বি নিয়ে গেলাম, থাকলে হচ্ছে কত √3 প্লাস এখানের এ বি নিয়ে গেলাম থাকবে 1 ইকুয়াল 1500 গুণ √3, 1500 √3। তাহলে আমাদের এ বির দরকার, এ বি রেখে দিব, √3 প্লাস 1 এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, বা এ বি সমান সমান 1500 √3 ডিভাইডেড বাই √3 প্লাস 1। এখন এটাকে আমরা ক্যালকুলেটারে দেখি হিসাবে কত আসে। 1500 ইন্টু √3 নিলাম, তারপর হচ্ছে ভাগ ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আমাদের আছে কত √3, তার সাথে আছে প্লাস 1,
ব্র্যাকেট দিলাম ইকুয়াল দিলাম। তো এটার মান পাচ্ছি আমরা 950.96। তো এটাই আমরা বসিয়ে দিব যে 950 দেখেন 9618। তো আমি যদি 1 বাদ দিই 6-এর জায়গায় 6-এ থাকবে, এটাতে কোনো পরিবর্তন হবে না। 950.96 মিটার। অবশ্যই এখানে আমরা প্রায় ব্যবহার করবো যেহেতু সম্পূর্ণ মান আমরা নেই। এটা হবে কি আমাদের যে গাছের উচ্চতা, সরি গাছ তো না, আমাদের যে এবি মান ছিল এবির মানটা হবে 950.96 মিটার। আশা করি আপনার সমাধানটা বুঝতে পারছেন। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে পরবর্তী পার্টটা তোমরা স্কিপ করে যেতে পারো। আমি এখানকার কাজটাকে আরেক রকমভাবে আপনাদের দেখাবো, যেমন AB = √3x এটা নিলে কী কাজ হইতো, এটা নিলে কীভাবে করতে হবে সেটাও দেখা দিচ্ছে। তো সেটার জন্য প্রথমে কিন্তু এই কাজগুলো ঠিকঠাকই আসবে, এতটুকু পর্যন্ত ঠিক থাকবে। আমি এরপর লাইনটা দিয়ে শুরু করতে হলে, হ্যাঁ, এটাকে বলা যাবে কি বিকল্প। এই যে এই পর্যন্ত কাজ ঠিক থাকবে। আমি এটাকে আবার লিখতেছি এখানে 1045° ইকুয়াল AB ডিভাইডেড বাই 1500 - x। এখন আমি কী করবো, 1045° মানে 1 থাকবে। AB মানে এখানে পেয়েছিলাম হচ্ছে কত, AB মানে √3x। তাহলে AB মানে √3x, এখানে 1500 - x আর গুণ করে দিব। তাহলে √3x এটা আলাদা হয়ে যাবে, √3x 1500 - x এটার সাথে 1 গুণ করলে এটা যেমন আছে তেমন 1500 - x। তো আমার যেহেতু x দরকার আমি xকে দিকে নিয়ে আসবো, √3x প্লাস x মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে থাকবে 1500। এখান থেকে x কমন নাও, তাহলে হচ্ছে কত, √3 প্লাস এখানে থাকবে 1 ইকুয়াল 1500, বা x রেখে দাও, এই অংশটাকে ওইদিকে নিলে ভাগ হয়ে যাবে 1500 ডিভাইডেড বাই √3 প্লাস 1। ওকে, এটা হচ্ছে কার্বন x এর মান। এখন এই x এর মানটাকে আমরা কী করব, এইটার মধ্যে AB = √3x আমরা এটাকে ধরে নাও একটা সমীকরণ দিয়ে দিতে পারি। আচ্ছা, সমীকরণ দিব না, এটাতে লিখে দিব। আমরা লিখব যে এখন AB ইকুয়াল ছিল কত, √3 × x। তাহলে বা দেখো AB সমান √3 জায়গায় √3 থাকবে, x মানে কোনটা পাইছি এটা 1500 ডিভাইডেড বাই √3 প্লাস 1। তাহলে এই √3 কোথায় চলে যাবে, উপরে, নিচে যেহেতু কাটাকাটি যাবে না, তাহলে ঘুরে ফিরে কিন্তু একই মান। দেখো এই √3 এটার সাথে গুণ করলে 1500 √3 হয়ে যাবে, 1500 √3, নিচে থাকবে কত, √3 প্লাস 1। এই যে ঘুরে ফিরে এটাই 1500 √3 ডিভাইড বাই √3 প্লাস 1। তো এইটার মান যা, এখানেও একই মানটা আসবে যে 950.96 মিটার। ঠিক আছে, এটা করে দেওয়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে কি আমাদের হয়তো পরীক্ষার হলে গিয়ে এই জায়গাটার মধ্যে একটা কনফিউশন আসবে যে আমি কি এখান থেকে AB কে আলাদা করবো না x কে আলাদা করবো। অনেক ক্ষেত্রে দেখা গেল কি তুমি এই একটা নিয়ম শিখে গেছো যে এভাবে কাজটা শিখে গেছো, কিন্তু তোমার এভাবে করতে হলে তো তোমার হচ্ছে কি এই x এর মানটা আলাদা করতে হবে, x এর মান বসাইছি, আর এটাতে আমরা কি করছি AB এর মান বসাইছি উপরে। তো দেখা যাচ্ছে তুমি শিখে গেলে একটা দিয়ে, কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে ওই যে ওটা মনে না থাকে আরেকটা দিয়ে করে ফেলছো, তখন তুমি ক্যালকুলেশনটা বুঝতেছো না, সহজ একটা জিনিসকে না করে চলে আসতে হবে। তো ওই বিষয়টাকে মাথায় রেখে আমি এটা করে দিছি। বুঝলে তো ভালো, না বুঝলে এটা দিয়ে করবা যেটা তোমার সহজ মনে হয়। এখন আমি চলে যাচ্ছি পরের প্রশ্নের মধ্যে। এখন আমরা গ নং প্রশ্নটি দেখব। বলছি কি 2 নং চিত্র হতে PQ খুঁটির উচ্চতা নির্ণয় করো। PQ কোথায়, এই যে P থেকে Q পর্যন্ত এই খুঁটিটার উচ্চতা বের করতে হবে। তো তার জন্য আমাদের এখানে দেওয়া আছে এই কোণটার মান দেওয়া আছে 60°, এখানে নিচের বাহুটা দেওয়া আছে 15 মিটার। একদম সহজ একটা অঙ্ক, আমি আপনাদের বোঝানোর জন্য চিত্রটাকে এখানে আমি এঁকে নিলাম। আপনাদের প্রশ্নের মধ্যে এখানে 2টা দাগ, এখানে 2টা দাগ দেওয়া আছে, এটা দিয়ে মূলত বোঝাচ্ছে যে P থেকে R এবং R এবং S এই 2টা বাহু কিন্তু সমান, এটাই বুঝাইছে। তো আমি দেখেন এটা সমাধানটা কীভাবে করি, মনোযোগ দেন। প্রথমে কাজ শুরু করবো হচ্ছে নিচের ত্রিভুজটা নিয়ে। এই কোণটা কত ডিগ্রি দেওয়া আছে আমাদের, 60°। আপনি চাইলে এই 60° কোণ দিয়েও করতে পারবেন, অথবা এটা যেহেতু 60°, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, এটা হবে গিয়ে 30°। এই যে নিচের কোণটা দিয়েও করতে পারেন। এখন আপনি চিন্তা করবেন 30° কীভাবে হয়, তাই না? 30° হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এখানে একটা সমকোণ দেওয়া আছে, এরকম চিহ্ন দেওয়া আছে দেখেন প্রশ্নের মধ্যে, এই যে দেখেন চিহ্নটা, এই চিহ্নটা থাকলে বুঝবো যে এটা 90°। তাহলে 90° যদি হয় তাহলে বাকি এই 2টা কোণ মিলে 90° হবে, কেননা কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180°। এটা 90°, এটা 60°, তাহলে 90 আর 60 কত হয়ে গেল 150, বাকি থাকবে 30, এটা 30° হবে। তো এটা কিন্তু মুখে মুখে বললে হবে না, আমাদের হিসাব দেখাতে হবে। তো আমি 30° নিচেরটাকে এনে হিসাব করব। গ নাম্বার আমরা লিখব হচ্ছে কি চিত্র হতে
আমাদের চিত্রের মধ্যে দেওয়া আছে যে পি আর সমান সমান হচ্ছে এস আর। ঠিক আছে, যেহেতু দুইটা দাগ আছে এটা দিয়ে বোঝাচ্ছে দুইটা বাহু হচ্ছে সমান গেল এটা। তারপরে আমাদের আছে কিউ কোণ হচ্ছে 90 ডিগ্রি, কিউ কোণ ইকুয়াল 90 ডিগ্রি, এই চিহ্নটা মানে 90 ডিগ্রি কোণ। তারপর হচ্ছে কি আমাদের কিউ আর এস কোণ হচ্ছে 60 ডিগ্রি, কিউ আর এস ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং আমরা এখান থেকে বলবো আর এস কিউ বা কিউ এস আর, কিউ এস আর ইকুয়াল হচ্ছে কি কত 90 ডিগ্রি প্লাস মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত 30 ডিগ্রি। এখন বলছে 90 মাইনাস 60 কেন করছি, কারণ হচ্ছে এটা যেহেতু 90 তাহলে এই দুইটা কোণ মিলে টোটাল 90 ডিগ্রি হবে। তো 90 থেকে 60 বাদ দিলে 30 থেকে, এই 30 হচ্ছে গিয়ে কিউ এস আর মানে এই এস কোণের মান। এখন আমরা নিব যে ত্রিভুজ কিউ আর এস এ, কিউ আর এস এই ত্রিভুজের মধ্যে আমরা এই বাহুটার মান জানি, এই বাহুটার মানটা বের করব। ঠিক আছে, তাহলে এই বাহু আর এই বাহুর মান যদি কাজ করতে হয় তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। লম্ব এবং ভূমি আছে আমাদের 10 থিটার মধ্যে, তাহলে আমরা 10-এর সূত্রটা নিব যে 10 কিউ এস আর কোণ সমান সমান কিউ এস আর কোণ ইকুয়াল 10 থিটা সমান হচ্ছে লম্ব, লম্ব মানে কিউ আর ডিভাইডেড বাই হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে কি কিউ এস। তাহলে আমরা মান বসাই এখানে, বা 10 কিউ এস আর কোণ, কিউ এস আর কোণ হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি ইকুয়াল কিউ আর এটার মান যেহেতু আমরা বের করবো এটার জায়গায় এটা থাকুক, কিউ এস এটার মান আমাদের দেওয়া আছে 15 মিটার। তো 10 30 ডিগ্রির মান কত সেটা আমাদের লাগবে, আর হচ্ছে কিউ আর এর জায়গায় কিউ আর থাকবে 15 মিটারের দিকে এনে গুণ করে দিব। তো 15 যেহেতু নিচে আছে ভাগ, এদিকে আসলে গুণ হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি যে 10 কত ডিগ্রি 30 ডিগ্রি, আর এখানে হচ্ছে গিয়ে 15 গুণ করে দিলাম ইকুয়াল হচ্ছে গিয়ে কি আমাদের কিউ আর। আর তোমরা চাইলে গুণ না করে আগে মান বসাও, মান বসানোর পরে গিয়ে গুণ করো, সেটা তো অসুবিধা না। তো 10 30 ডিগ্রি মান কত আশা করি তোমরা পারো, 10 30 ডিগ্রি হচ্ছে 1/√3। এই যেখানে আবার কত আছে 15 গুণ আকারে আছে, তাহলে এখানে থাকলো 15 ইকুয়াল হচ্ছে কত কিউ আর। তো আমি কিউ আরটাকে আলাদা করে এটার মানটাকে বের করে ফেলতেছি, কিউ আর ইকুয়াল √3 দিয়ে 15কে ভাগ করতে হবে, তাহলে আমরা পাচ্ছি 15 ডিভাইডেড বাই √3। এটা মান আসে এরকম 8.66 এরকম একটা মান আসে, আর এইভাবে আনলে হচ্ছে কত 5√3। এখন অনেকে বলবা যে 5√3 তো সবার ক্যালকুলেটার আসে না, তো সেটাও আমি দেখা দিচ্ছি, টেনশনে কিছু নেই। 5√3 কীভাবে আসেন এটা রাফটা খেয়াল করেন, উপরে আমাদের আছে 15, নিচে হচ্ছে কত √3। তো 15কে ভাঙলে আমরা লিখতে পারি 3 গুণ 5, নিচে হচ্ছে কত √3, আর 3 মানে হচ্ছে কত √3 হোল স্কোয়ার ইন্টু 5 ডিভাইডেড বাই √3। এই √3 দিয়ে এটাকে কাটলে এখানে আরেকটা √3 থাকবে, তখন এটা মান হয়ে যাবে 5√3। আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন যে কি ক্যালকুলেটর যদি সরাসরি চলে আসলো তো আসলো, আর যাদের আসবে না তারা এইভাবে বের করে নিতে পারবা। তো আমি এটা পরিবর্তে লিখে দিচ্ছি ডাইরেক্ট হচ্ছে কত 5√3 মিটার। এটা হচ্ছে কার মান কিউ আর, এই যে আমাদের এই অংশটা পেয়ে গেলাম হচ্ছে 5√3। এখন আমাদের দরকার এই বাহুটা, এই বাহুটা পেলেই কিন্তু আমরা উপরেরটা পাবো, কারণ এই দুইটা বাহু সমান। এটা হচ্ছে কি অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি এবং অতিভুজ নিয়ে আমরা এখন কাজ করব। ভূমি আর অতিভুজ আছে কোন সূত্রের মধ্যে, cos থিটার মধ্যে, তাহলে আমরা এখন cos থিটার সূত্রটা আবার লিখব হচ্ছে কি আবার cos কিউ এস আর কোণ কিউ এস আর ইকুয়াল ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কি আমাদের কিউ এস আর অতিভুজ হচ্ছে কি এস আর। আমি তোমাদের বুঝার সুবিধার্থে সূত্রটা আরেকবার এখানে এসে লিখে দিচ্ছি, cos থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আচ্ছা, তাহলে এখন আমরা মান বসাই দিই, cos কিউ এস আর মানে হচ্ছে কত 30 ডিগ্রি ইকুয়াল কিউ এস এর মানে আমাদের ছিল 15 মিটার। আমরা যেহেতু এস আরটা বের করবো তাহলে এস আরের জায়গায় এস আর রেখে দিলাম, বা cos 30 ডিগ্রি মানে এখানে আমাদের বসাতে হবে cos 30 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে √3/2, √3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 15 ডিভাইডেড বাই এস আর। এখন আমরা এটাকে আর আর গুণ করতে পারি, এস আর এর সাথে √3 গুণ হবে, 2 এর সাথে 15 গুণ হবে, তাহলে √3 এস আর ইকুয়াল 15 গুণ হচ্ছে কত 30, ডাইরেক্ট গুণ করে দিলাম। তো আমি এখান থেকে এস আরকে রেখে দিলাম, √3 গুণ আছে দিকে গিয়ে ভাগ হয়ে যাবে 30 ডিভাইডেড বাই √3। আচ্ছা, এখন আমরা এই মানটা পেয়ে গেলাম। এখন এটাকেও চাইলে তুমি আরেকটু ক্যালকুলেশন করতে পারো, তো সেটা আমি দেখাই দিই। দেখো 30কে আমরা লিখতে পারি হচ্ছে কত 3 গুণ 10,
নিচে √3, এই 3 দিয়ে √3 দিয়ে যদি 3কে কাটি তাহলে আরেকটা √3 থাকবে, সেটা কীভাবে একটু আগে দেখালাম। 3 মানে হচ্ছে কত, √3 হোল স্কোয়ার, তাহলে নিচের একটা দিয়ে আরেকটাকে কাটলে আরেকটা থেকে যাবে, তাহলে জিনিসটা দাঁড়াবে আমাদের 10√3 মিটার। এটা হচ্ছে কার্বন SR এর মান, SR এবং হচ্ছে কি PR দুইটা সমান, তাহলে আমরা বলতে পারি সুতরাং PR সমান 10√3। কেন সমান সেটা আশা করি আপনাদের মনে আছে। এটা এই যে দুইটা দাগ দেওয়া ছিল প্রশ্নে, এটাতে বুঝেছিল যে দুইটা বাহু সমান। এখন আমাদের পুরা বাহুটা দরকার QP, তো আমরা লিখব যে এখন QP অথবা PQ বলতে পারো। QPটা দুইটা ভাগ, একটা হচ্ছে P থেকে R আর একটা হচ্ছে R থেকে Q, তাহলে আমরা বলতে পারি যে PR প্লাস হচ্ছে গিয়ে QR, দুইটা অংশ। তাহলে PR এর মান হচ্ছে কত 10√3 আর QR এর মান আমরা পেয়েছিলাম 5√3, তাহলে যোগ করে দিই 5টা 10টা 15টা, তাহলে 15√3 মিটার। তাহলে এটা হচ্ছে কি আমাদের কি যে QR এর PQ এর উচ্চতা। আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন, একটু হয়তো লম্বা হয়েছে, আমি আপনাদের ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। এখন আসেন, আপনাদেরকে বলছিলাম যে প্রথমে কথাটা এইখান থেকে কী ধরনের প্রশ্ন আপনার এই সেম প্যাটার্নটা থেকে উদ্দীপকটা থেকে আসতে পারে। প্রথমত এটার বেলায় আসি, এইটা থেকে যে প্রশ্নটা করছে আমাদের বলছে কি এখান থেকে PRটা বের করো। তো এটা থেকে আমাদের এটা এমন হইতে পারতো যে কোনো একটা গাছ ঝড়ে ভেঙে গিয়ে ভূমির সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গ অংশ দণ্ডায়মান অংশের সাথে তোমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, সম্পূর্ণ গাছটির উচ্চতা বের করো। সেম প্রশ্ন কিন্তু এটাই। আবার বলতেছি, মনে করো কোনো একটি গাছ ঝড়ে ভেঙে গিয়ে মানে সম্পূর্ণভাবে ভেঙে যায়নি, ঝড়ে ভেঙে গিয়ে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমিতে স্পর্শ করে, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। যে সেখানে আরেকটা কথা বলা থাকবে যে গাছটি ভূমি থেকে 15 মিটার দূরে মাটিতে স্পর্শ করেছে, এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে এই হচ্ছে সেম প্রশ্ন, একদম সেম কাজ, সব কিছু একই। আবার আসতে পারে আপনাদের বলতে পারে যে গাছটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত। ভাঙ্গা অংশ মানে কি PR, আমাদের শুধু PR এর মানটা এখান থেকে PR এর মানটা বের করে দিলেই হয়ে যাবে। আবার আসতে পারে হচ্ছে কি গাছটির দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত। দণ্ডায়মান অংশ মানে হচ্ছে কি আমাদের কি RQটা হচ্ছে কি আমাদের জাস্ট RQ যদি বলে তাহলে আমরা এই পর্যন্ত এতটুকু পর্যন্ত করব। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। সাবধান থাকবেন, আপনাদের প্রশ্ন নতুন দেখে আপনারা ভয় পাবেন না, এগুলো কিন্তু সেম প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে দেয়। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য পর্বে হয়তো আরেকটা ক্লাস আরেকটা বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো পরবর্তী পর্বটি দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।